আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভান্স স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। আজকে নতুন একটা ইংরেজি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকে আমরা টেন্সের একটা আলোচনা করব, টেন্সের নিয়ে। সেই টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে সেটা আসলে কীভাবে হয়, অর্থাৎ সেটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এবং টেন্সের সাধারণত কীভাবে হাউ টু মেক এ সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো তো সেটা ছিল টেন্সের হ্যাবোধক বাক্য। এই বাক্যের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আমরা জানি হ্যাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক, এরকম। ঠিক আছে, তো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো সেটা কি আলোচনা, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রশ্নবোধক হয়, আমরা প্রশ্নবোধক নিয়ে আলোচনা করবো আজকে। প্রেজেন্ট, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, ইনডিফিনিট টেন্স যদি প্রশ্নবোধক হয়, ঠিক আছে। প্রশ্নবোধক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সাবজেক্টের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ বসাতে হয়, ঠিক আছে। আমরা পূর্বের কি জানছিলাম, সাধারণত গঠনটা সাধারণ হাবোধক যে গঠনটা কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটাই ছিল আমাদের সাধারণ হাবোধক। প্রশ্নবোধক যদি হয়, তাহলে আমি কি বলছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সাবজেক্টের পূর্বে, এই সাবজেক্টের আগে একটা জিনিস বসাতে হবে। এর আগে কি বসাতে হবে, সাবজেক্টের পূর্বে সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ বসাতে হবে। তাহলে কি আসবে, সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ বসাই আমরা, ডু কোনটা, ডু অথবা ডাজ কোনটা কখন বসবে সেটা আমরা পরে আলোচনা করছি। ডু অথবা ডাজ বসবে, ঠিক আছে। ডু অথবা ডাজ বসবে। আর ডোটা কোথায় বসবে, ডাজটা কোথায়, ডাজটা বসবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার, এই ডো শুধু থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, অথবা ব্র্যাকেটে যে হি আর শি আর কারো নাম কি হয়, ধরুন করিম, হ্যাঁ, করিম এটসেট্রা, মানে করিম রহিম কারো নাম যদি হয়, মানে সিঙ্গুলার হতে হবে, ঠিক আছে। আর ডো কি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া, আমরা সিঙ্গুলারে সিং লিখে দিই, সিং ব্যতীত সকল পারসন, ঠিক আছে। মানে ডাস কি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি শি করিম ইত্যাদি। আর থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত সকল পারসন, মানে কি আই, উই, ইউ, দে ইত্যাদি, এই যে এটসেট্রা ইত্যাদি। এটাই ছিল প্রশ্নবোধক বাক্য কিভাবে হয়, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। তাহলে কি, সাধারণ বোধকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। আর যদি প্রশ্নবোধক হয়, তাহলে প্রথমে ডু অথবা ডাজ বসবে, ঠিক আছে, পরে সাবজেক্ট বসবে, তারপরে কি কি বসতেছে সেটা আমরা একটু নিচে আলোচনা করব। তারপরে কি কি বসবে, তারপরে একটু ভার্বের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো কি এখানে গঠন,
গঠন, আমাদের গঠনের প্রথমে আসবে ডু অথবা ডাস, অথবা ডাস। তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের, আর একটু লিখেই দিই, প্রেজেন্ট ফর্ম, এটা আমরা এটা V1 লিখে দিই, ঠিক আছে, প্লাস প্লাস যা আছে তাই অবজেক্ট এক্সটেনশন, অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস একটা প্রশ্নবোধক মার্ক, যেহেতু প্রশ্নবোধক একটা কোয়েশ্চেন মার্ক বসবে, তো এটা খেয়াল করেন, এই যে এটা কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ডু অথবা ডাস তো বসতেছে প্রশ্নবোধকে, সাবজেক্ট অনুযায়ী ডু বসবে অথবা ডাস বসবে। তারপর সাবজেক্ট, তারপরে আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে ভার্বে 1 এক নাম্বার রূপ, যেমন আমি বলি গো, গো, আর আমি যদি বলি আমি কি যাই, মানে বর্তমানে আমি কি যাই, তাহলে কি ডু আই গো, গো কিন্তু গোই বসতেছে। কিন্তু আমি যদি বলি আমি কি গিয়েছিলাম, ডিড আই, মানে সরি প্রেজেন্ট যেমন ইয়ে হয়, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম হয়। আর প্রশ্নবোধক করতে গেলে সকল ভার্বের ফর্ম যে কোনো টেন্সেই, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো টেন্সেই প্রশ্নবোধক করতে গেলে এখানে ভার্বের এক নাম্বার রূপ দিতে হয়, ঠিক আছে। এখানে যদি পাস্টে যেমন আমি কি গিয়েছিলাম, ডিড আই গো, এখানে কিন্তু ডিড আই ওয়েন্ট হবে না, ডিড আই গো, এখানে কিন্তু ডিড, এগুলো আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, সেজন্য ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তারপর আপনি সেটা দেখতে পারবেন। কিন্তু আচ্ছা, এই ছিল আমাদের মূল আলোচনা। তো এটা ডো কখন বসতেছে এটা আপনি জানেন, আর ডাস্টটাও তো বুঝে গেছেন, তো আমি আলাদা করে একটা ঘটনা লিখলাম না, এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা কয়েকটা লিখবো, এক্সাম্পল লিখবো, ফার্স্ট পার্সনের এক্সাম্পল, ফার্স্ট পার্সনের এক্সাম্পল, সেকেন্ড পার্সনের এক্সাম্পল, থার্ড পার্সনের এক্সাম্পল, ঠিক আছে। তো আমরা কয়েকটা এক্সাম্পল লিখবো, তার আগে একটা ছক কেটে নেই, একটা ছক হাত দিয়ে একটা ছক কেটে নেই, কোনো মতে একটা ছক আঁকি, একটা লাইন, এখানে লিখবো আমরা পার্সন, এখানে লিখবো আমরা সিঙ্গুলার নাম্বারের, এখানে লিখবো প্লুরাল নাম্বারের, প্লুরাল। তোমার ফার্স্ট পার্সনে কি, আমি ধরো আমি কি ভাত খাই, এটা একটু বড় হয়ে যায় না, আমি কি বলি আমি কি যাই, উদাহরণের জন্য আপনাদের দেখলাম, আমি কি যাই, এটা কি হবে, যেহেতু আমি সেহেতু হবে ডো, তারপর হবে আই গো, ডু আই গো, ভার্ব বেস ফর্ম। প্লুরাল হবে আমরা কি যাই, এখানেও কিন্তু ডো, যেহেতু বলছি থার্ড পার্সন, এটা যদি থার্ড পার্সন ফার্স্ট পার্সন, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে প্রেজেন্ট ডো, খালি ডো, ঠিক আছে। ডো আমরা যেহেতু উই, এগুলো ফার্স্ট, এখন সেকেন্ড লিখবো, সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন কি তুমি কি যাও, কি ডো, যেহেতু তুমি তাহলে ইউ গো, ডু ইউ গো, তারপর তোমরা কি যাও,
এটা কিন্তু ঠিক একই হবে, ডইগো। কারণ তুমি, তোমরা, তোমাকে, এগুলোর আমরা যে প্রথম যে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, বেসিক টেন্স আপনারা আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা যে দেখে আসতে পারেন। বেসিক টেন্সে আলোচনা করেছিলেন কেন যে ইউ এর অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম এটা কীভাবে হয় সেগুলো আপনি দেখে আসতে পারেন। আমাদের যে বেসিক এক্সপ্লেনেশন যে ছিল, একটা বেসিক প্রথমেই একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আছে টেন্স বেসিক নিয়ে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো আমাদের এখানে গেলো সেকেন্ড পার্সন, এখন লিখবো থার্ড পার্সন। থার্ড পার্সন, ঠিক আছে। থার্ড পার্সন আমি কি লিখি, সে কি যায়। এই যেখানে কিন্তু সে মানে থার্ড পার্সন, থার্ড পার্সন প্রথমে ডাজ, যেহেতু থার্ড পার্সন তাহলে ডাজ বসবে প্রথমে, তারপরে কি হি থাকবে। যেমন যাই, এটা যদি আমরা প্রেজেন্ট শুধু এটা সিম্পল প্রেজেন্টে লিখতাম ইনডিফিনিট, প্রশ্নবোধক না, তাহলে লিখতাম কি হি গোস, ইএস যোগ হতো, ইএস, তাই এখানে ডাজ বসে গেছে আগেই, তো এখানে গো হবে, ডাজ হি গো। প্লুরাল, তারা কি যায়। এখানে কিন্তু ডো বসবে, কারণ আমি থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে শুধু, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে না, প্লুরাল ক্ষেত্রে ডো, শুধু এই সিঙ্গুলারই শুধু ইয়ে হবে বলে ডাস, ঠিক আছে। এখানে এখানে শিও হতে পারতো, নো প্রবলেম, ডো দেখো, ডো দেখো। ওকে, এই যে এটাই আর কি, এ পর্যন্তই, আজকে এ পর্যন্তই থাক, একটু শর্ট ভিডিও, আমরা একটু রিভিশন করার চেষ্টা করি আবার। ওকে, ভিডিওটা শেষ করার আগে একটু রিভিশন দিয়ে নিই। এখানে আমরা কি বলছি, প্রেজেন্ট ইনফিনিট যদি প্রশ্নবোধক হয়, যদি প্রশ্নবোধক হয় তাহলে কি আমরা সাধারণ হাবুদকে যেভাবে ফলো করি, সেটা কি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। এটা সাধারণ হাবুদ আমরা পূর্বে আলোচনা করেছি আগের একটা ভিডিওতে, দেখে আসতে পারেন। তারপর প্রশ্নবোধক, প্রশ্নবোধকটা কীভাবে হয়, এই সাবজেক্টের আগে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাস বসাই দেব, ঠিক আছে। সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাস, সাবজেক্ট ডু অথবা ডাস বসানোর পরে তারপর সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এই যে এই যেখানে লিখেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন, তারপরে তারপরে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবেন, কারণ এটা যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য। আর হচ্ছে ডো কোথায় বসে, থার্ড পার্সন সিঙ্গুলার ব্যতীত সকল পার্সনে ডো। আর ডাস থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন হি, সি, করিম ইত্যাদি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে গিয়ে শুধু ডো। ওকে, আচ্ছা, এই যে এক্সাম্পলগুলো লক্ষ্য করুন, আমি একটু আগে এগুলো লিখলাম, আপনারা হয়তো দেখেছেন। আবার একটু রিভিশন দিই আমরা। ফার্স্ট পার্সন, আমি কি চাই, আমি কি চাই, যেহেতু কি চাই প্রশ্নবোধক আছে, প্রথমে একটা ডো বসে দেবো, যেহেতু আমি, আমি কি ফার্স্ট পার্সন, এটা কি ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন, সেজন্য একটা ডো, তারপর আমি মানে আই, যাই মানে গো, ঠিক আছে, ঠিক সেভাবেই ডো উই গো। তারপর ইউ, তুমি কি চাও, ডু ইউ গো, এই যে তুমি, এই যে তুমি জায়গায় তুমি থাকবে, আর যেহেতু সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার না, সেজন্য আমরা ডো বসাবো, ঠিক আছে। এটার তো প্লুরাল ঠিক একই হবে, সেম। তারপর থার্ড পার্সন, সে মানে কি হি অথবা সি, হি অথবা সি বসাই দিব আগে, তারপর চিন্তা করবে এটা কি থার্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন। তো এটা কি, এটা তো এগুলো কি, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার, এটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার। তো সেহেতু কী হবে, ডাস, ডাস হয়েছে আমাদের। তারপর ডাস বসে দিলাম, তারপরে গো, গোর প্রেজেন্ট ফর্মটা আমাদের বিবেচনা করতে হবে, গোর প্রেজেন্ট ফর্ম কি গো। তারপরে প্লুরাল, তারা কি চায়, এটা কি এটা কিন্তু থার্ড পার্সন, কিন্তু এটা হচ্ছে কি প্লুরাল, ওকে, কিন্তু প্লুরাল, সেজন্য ডো হয়েছে,
যদি সিঙ্গুলার হতো তাহলে যদি সিঙ্গুলার বদলে হি সি হতো এখানে, তো সেখানে ডাজ হতো। ঠিক আছে, যেহেতু প্লুরাল তো ডো হয়েছে। তো এটাই আলোচনা, এই পর্যন্তই থাক আজকে। আসসালামু আলাইকুম। ভিডিওটাকে আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন, যেহেতু এই পর্যন্ত দেখে ফেলেছেন, তো ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই।